বাংলাদেশের ইতিহাসে কিছু দিন থাকে যে দিনগুলো শুধু একটি তারিখ নয়, একটি সময়ের সমাপ্তি আর আরেকটি সময়ের সূচনা। 25 ডিসেম্বর ঠিক তেমনি একটি দিন। দেশের ক্ষমতায় তখন 1-11-এর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতি ছিল থমথমে, জনগণের কণ্ঠ ছিল স্তব্ধ। তবু মানুষের মনে জমেছিল একটাই প্রশ্ন, কবে ফিরবে গণতন্ত্র? ঠিক এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে কারামুক্ত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির জ্যেষ্ঠ নেতা তারেক রহমান। সেই প্রস্তাব ছিল কেবল একজন রাজনীতিবিদের দেশ ত্যাগ নয়, বরং শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দীর্ঘ নির্বাসনের এক অধ্যায়। আজ ঠিক 17 বছর পর তিনি ফিরছেন। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, তখন যেমন অনির্বাচিত সরকার ছিল ক্ষমতায়, আজও তেমনই একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। তখন মানুষ অপেক্ষা করছিল ভোটের, আজও মানুষ তাকিয়ে আছে ব্যালটের দিকে। 2008 সালে তারেক রহমান যখন পরিবার নিয়ে লন্ডনে চলে যান, তখন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে একটি গুঞ্জন, তিনি নাকি রাজনীতি না করার অঙ্গীকার করেছেন। কিন্তু সময় প্রমাণ করেছে তিনি রাজনীতি থেকে সরে যাননি, বরং রাজনীতি তার সঙ্গে লন্ডনে চলে গিয়েছিল। 17